অনেকেই ভাবে যে মিনি কিচেনের রান্না আমরা নষ্ট করি বা ফেলে দিই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে যে ক্লিপটা দেখালাম ভিডিওর, এখানে কিন্তু এইটা আমি নিজে খেয়েছি। কারণ মিনি কিচেনের রান্না কিন্তু আমরা খুব পরিষ্কার করে রান্না করি, তাই এই রান্না কিন্তু খাওয়া যাবে, ফেলে দিই না। আর ঝাল, লবণ, হলুদ, মশলা সবই তো ঠিকঠাক দিই, তাহলে খাওয়া যাবে না কেন? তাই এই রান্না কিন্তু আমরা নষ্ট করি না, আমরা নিজেরাই খেয়ে থাকি। তা আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে মিনি কিচেনের রান্না আমরা খেয়ে থাকি না ফেলে দিই। যাই হোক, এবার রান্নায় ফিরে আসি। এখানে যে মশলাটি দেখতেছেন কষানো, এখানে ঝাল, লবণ, হলুদ যা যা লাগে সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তরকারিটা রান্না করার জন্য। এখন এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা ভালোভাবে ধুয়ে এটা উঠিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাশে একটা পাতিল দিলাম, সামান্য পরিমাণ তেল, পেঁয়াজ, রসুন দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে জিরা, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপর কিছু পরিমাণ পানি দিলাম। এখন ঝাল, লবণ, হলুদ, মরিচ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব। আসল কথা, যা যা মশলা লাগে সবকিছু আমি দিয়ে দিলাম। সবকিছু আর বললাম না। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর এটা কষানোর জন্য আমি রেখে দেব। এখানে আমি ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাশে যে করলা ভাজিটি করেছি সেটা আমি দেখতেছিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, আর একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু করলার ভাজি পেঁয়াজ বেশি করে দিলে অনেকটা মজা লাগে, তা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢেকে দিলাম। পাশে যে তরকারিটা রান্না করতেছি সেটাতেও আমি কিছু পরিমাণ পেঁয়াজ, তারপর রসুন, আবার কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময়ের জন্য ওয়েট করলাম। তারপরে আবার ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা কষানো হয়েছে কিনা। তো একটু নেড়ে চেড়ে দিলাম, দেখলাম যে না, মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁঠালটি দিয়ে দিব। এই কাঁঠালটি কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এটা আমি আগে পাটে দেখিয়েছিলাম যে কাঁঠাল কিভাবে সিদ্ধ করেছি। এখানে যদি কাঁঠালটা সিদ্ধ করে দিই তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর সিদ্ধ করে যদি না দিই তাহলে কাঁঠালটা কেমন কসকস করবে, অতটা ভালো লাগবে না। তাই আমি কাঁঠালটা সিদ্ধ করেই দিয়েছি। আর পাশে যে করলা ভাজিটি করতেছিলাম সেটা চেক করে দেখতেছিলাম যে পুড়ে যাচ্ছে কিনা। মানে এমন শব্দ হচ্ছে, ভাবলাম যে পুড়ে যাচ্ছে বা গন্ধ কেমন একটা পোড়া পোড়া লাগতেছিল। তো দেখলাম যে না, পুড়ে যায়নি। এক সাইডে একটু বেশি জাল হচ্ছিল, তার জন্য এমন হচ্ছিল। ভাজিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একদম ভালোভাবে ভেজে নেব তার জন্য। তো করলার ভাজিটা আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এইটা খাবো, তার জন্য আমি একটা প্লেট নিলাম, কিছু পরিমাণ ভাত নিলাম, তারপর আমি করলার ভাজিটা নিলাম। এখানে কিন্তু আমার রান্না শেষ হয়নি। আমার রান্না শেষ না হতে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। লোভ আর সামলাতে পারলাম না, তার জন্য আমি একটা প্লেট নিয়ে সবকিছু নিলাম। করলা ভাজিও নিলাম, তারপর কাঁঠালের কিছু তরকারি নিলাম, তারপর একটু ঝোল নিলাম। তো এখানে আমার ভাত কম নেওয়া হয়েছিল, তো আমি ভাতটা আর একটু বেশি করে নিলাম। এই যে দেখেন আমার রান্নার লোকটা দেখেন। অনেকে ভাবেন যে আমরা খাই না, কিন্তু এটা আমরা খাই। এই খাবারটা কিন্তু মাছ মাংস ছাড়া, তাও কিন্তু অনেকটা বেশি মজা হয়েছিল। আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে খেয়েছি, মানে যতটুকু রান্না করেছি আমি কিন্তু সব খেয়েছি। আমি কিন্তু ভাতও রান্না করেছি, কিন্তু এই পার্টে আমি ভাত রান্না দেখাইনি। আগে যে ভিডিও করেছিলাম সেটাতে দেখিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু চেটে পুটে একদম খেয়েছি, একদম প্লেটটা কিন্তু ক্লিন করে ফেলেছি। তো যাই হোক, আপনাদের কাছে এই রান্নার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।